ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য নতুন একটি সুখবর রয়েছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু নতুন একটি স্পোর্টস অ্যাপ তৈরি করছি। আর আপনারা কিন্তু সেই স্পোর্টস অ্যাপসের মাধ্যমে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবেন। আর এই স্পোর্টস অ্যাপটি কিন্তু একদমই রিয়েল অ্যাপ। এটার ভিতরে কোনো সিন্ডিকেট বা কোনো হ্যাকার বা পিসি প্লেয়ার এবং টাকা নিয়ে কোনো ঝামেলা কোনো কিছুই হবে না। তার কারণ অ্যাপসটা কিন্তু একজন মানুষ নিয়ন্ত্রণ করে থাকবে। আর এই অ্যাপসের ভিতরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেই প্রবলেম কিন্তু সাথে সাথেই সলভ করে দেওয়ার চেষ্টা থাকবে। আর এই অ্যাপস কিন্তু আমরা প্লে স্টোরে এবং গুগল ক্রোমে কোথাও দেই নেই, শুধু এই অ্যাপসটা রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তার কারণ হচ্ছে আমরা অ্যাপসটা কিন্তু নতুন খুলছি, তাই কিন্তু আমরা গুগল ক্রোমে বা প্লে স্টোরে তো দেওয়া যাবেই না, বাট গুগল ক্রোমে আমরা দেই নাই। যদি আপনাদের সাপোর্ট বা আপনারা আমার অ্যাপ থেকে টুর্নামেন্ট খেলেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতরেই আমাদের অ্যাপ গুগল ক্রোমে আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদের ম্যাচের এন্ট্রি ফি। আমরা কিন্তু সিএস ম্যাচের এন্ট্রি ফি 30 টাকা করে রাখি এবং বিআর ডুও ম্যাচের এন্ট্রি ফি 20 টাকা করে রাখি এবং বিআর সোলো ম্যাচের এন্ট্রি ফি 10 টাকা করে রাখি এবং লোন আপ ম্যাচ 30 টাকা করেই রাখি। আর এখানে অনেকেই স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট রাখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ রয়েছে। আমরা কিন্তু প্রতি স্কোয়াডের জন্য এন্ট্রি ফি নিচ্ছি 100 টাকা। যে 100 টাকা দিয়ে যদি আপনি টুর্নামেন্ট রাখেন তাহলে আপনি কিন্তু জিততে পারবেন 6 থেকে 700 টাকা এক ম্যাচেই। এবার হচ্ছে আপনারা অ্যাপ আমাদের থেকে কিভাবে ডাউনলোড করবেন। সো গাইজ, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সর্বপ্রথমে করবেন কি, এখান থেকে যে মোর অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু মোর লেখা আছে, সেই মোড়ে ক্লিক করলেই কিন্তু এভাবে ইন্টারফেস চলে আসবে। তারপর আবারও এই মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফুল ডেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে আপনাদের মোবাইলে। তারপর এখানে কিন্তু অ্যাপ অ্যান্ড গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে মানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সেখানেও অ্যাপ পাবেন, এবং টেলিগ্রামেও আপনারা যোগাযোগ করতে পারবেন। মানে টেলিগ্রামে আপনারা মেসেজ দিতে পারবেন না, বাট তাদের কথা শুনতে পারবেন, যেমন আমাদের কথা শুনতে পারবেন। সো তারপর আপনারা করতে পারবেন কি, আপনারা অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে কমেন্টে ক্লিক করলেও কিন্তু এখানে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, বা গ্রুপ লিঙ্ক থাকবে, এই অ্যাপ লিঙ্কে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। ওই গ্রুপ লিঙ্কে ক্লিক করলেও এখানে আনবে, আর অ্যাপ লিঙ্কে ক্লিক করলেও এখানে আনবে। আর এখান থেকে আপনাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর এই যে দেখে নেন এফএফ মোবাইল স্পোর্টস, এটাই কিন্তু ডাউনলোড করতে হবে। আর অ্যাপটা কিন্তু এখানে সর্ব উপরে থাকবে হাই, তারপরে কিন্তু অ্যাপ থাকবে এবং অ্যাপ কিন্তু প্রিন্ট করা থাকবে। আর এই ওয়েবসাইটে যদি অ্যাপ না থাকে তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাপ নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা একটু পরে দেখিয়ে দিতেছি। সো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিভাবে ডাউনলোড করবেন, যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু একটু উপরে স্ক্রল করবেন। তারপর কিন্তু এখানে প্রোফাইল পাবেন। প্রোফাইলের পরে কিন্তু 2টা লিঙ্ক দেওয়া আছে। এই যে এখানে কিন্তু একটা লিঙ্কের অপশন রয়েছে। এখানে কিন্তু টেলিগ্রামে এখানেই ক্লিক করবেন যে অন প্লাস লিঙ্ক। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যেটার মাধ্যমেই ডাউনলোড করেন সেটাই করবেন। বাট আমরা আগেরটায় টেলিগ্রামে দেখাইছি, এবার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের কন্টিনিউ বা কিছু পারমিশন চাবে, আপনারা কিন্তু সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি কিন্তু পারমিশন দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন আমাদের মানে এখানে সব কিন্তু লেখা আছে যে এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলেই কিন্তু এফএফ মোবাইল স্পোর্টস 1 এপিকে এইটা ডাউনলোড করবেন। এটাও কিন্তু আমাদের অ্যাপ, ওটাও কিন্তু আমাদের অ্যাপ, একই অ্যাপ। আমরা কিন্তু 2 জায়গায় দিছি, কারণ এই জায়গায় দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের মানে যারা রয়েছে আমাদের মানে যারা আমাদের অ্যাপগুলো ইউজ করবে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে। এবার হচ্ছে যারা টিকটক থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে চান তারা সর্বপ্রথমেই কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে। যে লিঙ্কটা হচ্ছে মানে লিঙ্কটায় ক্লিক করবেন। লিঙ্কটায় ক্লিক করলেই কিন্তু আপনাদের দেখবেন ডাইরেক্ট এখানে চলে নিয়ে আসবে। এবার আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখানেও কিন্তু আবার ওই যে যেভাবে ইউটিউব থেকে নিয়ে আসছে সেভাবেই কিন্তু নিয়ে আসবে। আর এখানে নামটা ভালোভাবে পড়ে নেবেন, আমাদের অ্যাপের নাম রয়েছে কি না। সো আর আপনারা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার হচ্ছে অ্যাপের ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সব বিস্তারিত কিন্তু একই ভিডিওতে দেওয়া হবে। সো অ্যাপের ভিতরে আপনারা সর্বপ্রথম প্রবেশ করবেন। তারপর কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না, বা আমাদের অ্যাপে আপনাদের কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না। তার জন্য এখানে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নেম দিবেন, যেমন হচ্ছে যেটা আপনাদের ফ্রি ফায়ার নামে আছে সেইটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এডমিনের সুবিধা হবে। আর নয়তো কিন্তু আপনার মাঝে মধ্যে টাকা কিন্তু একটু দেরিতেও আসতে পারে, যাতে এডমিন সুবিধা পায়
তো সেভাবেই আপনাদের কাজ করতে হবে। সো এখান থেকে আপনারা ফার্স্ট নাম দিবেন যেটা মানে আপনাদের ফ্রি ফায়ার নাম রয়েছে, তারপর সেকেন্ড নাম দিবেন মানে লাস্ট নাম দেবেন যেটা ফ্রি ফায়ার নাম রয়েছে, তারপর এখানে যা যা চাইছে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের যদি ডাইরেক্ট অ্যাপে ঢুকায় তাহলে তো ভালো, আর যদি না ঢুকায় তাহলে কিন্তু আপনাদের জিমেল অ্যাড্রেস এখানে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করতে হবে। আমি কিন্তু জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে ঢুকলাম। সো আমরা একটু ক্লিক করছি, আমাদের কিন্তু একটু নেট কম পাইতেছে কারণ আমরা একটু দূরে রয়েছি নেট থেকে। সো আমরা কিন্তু একটু ধারে যাওয়ার পরে কিন্তু আবার সাইন আপে ক্লিক করলাম, মানে ডাইরেক্ট ক্লিক করার পরে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর কিন্তু এভাবে অপশন চলে আসবে, আর এখানে কিন্তু আমি কিছুই অ্যাড করি নাই। সো এখানে কিন্তু অনেক ম্যাচ রয়েছে, যেমন হচ্ছে 1v1, ডুও ম্যাচ, ফ্রি ম্যাচ। আপনারা দেখে নেবেন কোনটায় কী ম্যাচ চলে সেইটি আপনারা আগে। আমরা কিন্তু এখানে আরও কিছু ম্যাচ অ্যাড করছিলাম যে এখানে দেখাইতেছে না কারণ নেট প্রবলেম রয়েছে। সো আমরা কিন্তু এবার নেট প্রবলেমের কারণে দেখাইতে পারতাছি না যে এখানে কিন্তু আরও ম্যাচ আছে যেগুলো দেখবেন একটা একটা, এই যে 6টা রয়েছে 6টায় ঢুকবেন। তারপর হচ্ছে এখন ম্যাচগুলো তো দেখা শেষ, এবার হচ্ছে টাকা কীভাবে এই অ্যাপসে অ্যাড করবেন। সো আজকে টাকা না অ্যাড করলেও চলবে, বাট আজকে ফ্রি ম্যাচ চলতেছে। সো আমরা মিতে ক্লিক করলাম, মিতে ক্লিক করার পর এখানে কিন্তু মাই ওয়ালেটে ক্লিক করতে হবে। মাই ওয়ালেটে ক্লিক করার পর টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথমে কিন্তু অ্যাড মানিতে ক্লিক করতে হবে। সো আমরা কিন্তু অন্য একটাই ক্লিক করে দিলাম, অ্যাড মানিতে ক্লিক করবেন। আমাদের কিন্তু নেট খারাপের কারণে কিন্তু এখানে আমাদের টাকাগুলো মানে নাম্বারটা আসছে না, তার জন্য কিন্তু আমরা কোন নাম্বারে পাঠাবো তাও কিন্তু আমরা জানতেছি না। সো আমরা কিন্তু আমাদের অ্যাপটা একবার রিফ্রেশ করে আবার ঢুকবো। সো এখানে লোডিং চলতেছে। সো যারা যারা আমাদের অ্যাপটা ডাউনলোড করছো তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের অ্যাপে কিভাবে কি করতে হয়। এখানে কিন্তু দেখতে পারতেছো আমাদের কিন্তু ম্যাচ রয়েছে, এই যে 3 নাম্বারটায় কিন্তু আমরা ক্লিক করলে দেখতে পারতেছো এখানে ফ্রি ম্যাচ রয়েছে, এন্ট্রি ফি ফ্রি, বাট কিলে টাকা নাই, যারা উইন হবে তারা টাকা পাবে। আর এখানে জয়েনে ক্লিক করার পর এখানে সোলোতে ক্লিক করবা, তারপর তোমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নাম রয়েছে সেই নাম দিয়ে কিন্তু তোমরা জয়েন হবা। আর এখানে কিন্তু দেখতে পারতেছো সব রুলস কিন্তু বলা থাকবে, যে উইন প্রাইস, টোটাল উইন প্রাইস সব থাকবে। আর সো এখান থেকে কিন্তু ডিটেলস সব জেনে নেবা। যে টুর্নামেন্টের উপরে ক্লিক করার পরে একটু পরে কিন্তু চলে আসবে যে এখানে কিভাবে নিয়মবলী থাকবে, সবই কিন্তু এখানে থাকবে। যেই নিয়মবলী কিন্তু তোমাদের মেনে চলতে হবে, নিয়মবলী যদি না মেনে চলো তাহলে কিন্তু হবে না। সো তারপর হচ্ছে মিতে ক্লিক করবা, মিতে ক্লিক করার পর মাই ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে কিন্তু নাম্বার চলে আসবে, এই নাম্বারে কিন্তু তোমাদের টাকা পাঠাতে হবে। এখন কিন্তু অনেকেই আলতু টাকা পাঠিয়ে দিয়ে আলতু ফালতু টাকা পাঠায়, যেমন হচ্ছে সেন্ড মানি করে না, ক্যাশ আউট করে, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ করে, তাহলে কিন্তু হবে না। সেন্ড মানি করতে হবে, আর নয়তো কিন্তু তোমাদের টাকাটা মার হয়ে যাবে। সো সেন্ড মানি করার পর উপরে দেবে কত টাকা পাঠিয়েছেন, এই নাম্বারটা কপি করে সেন্ড মানিতে কত টাকা পাঠিয়েছেন, তারপর হচ্ছে আপনার রকেট অথবা নগদ নাম্বার দেন, নাম্বারটা দেবা। তারপর হচ্ছে ভেরিফাই করার আগে অবশ্যই সেন্ড মানি করতে হবে, নাইলে ভেরিফিকেশন সফল হবে না। সো এটা কিন্তু সিলেক্ট করতে হবে, আর নগদ থেকে পাঠালে নগদ সিলেক্ট করতে হবে, এবং রকেট থেকে পাঠালে এই রকেট সিলেক্ট করতে হবে, বিকাশ থেকে পাঠালে বিকাশ সিলেক্ট করতে হবে। সো আমাদের শুধু এখন নগদ নাম্বার আছে। সো নগদে এই টাকা পাঠালে কিন্তু অনেক ভালো হয়, আমাদের কিন্তু এখন 2-3টা অ্যাকাউন্ট নাই। সো তারপর হচ্ছে কিন্তু তোমাদের 2 থেকে 5 মিনিট বা 10 মিনিট পর টাকাটা অ্যাড হবে, কারণ কি আমি তো সবসময় অ্যাপসে প্রবেশ থাকি না, যার কারণে আমার কোনো অ্যাডমিনও নাই।